হ্যালো বন্ধুরা, আমি এমডি ফারুক আব্দুল্লাহ, এমডি ফারুক হোমিও চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব অ্যান্টিম টাট এই ওষুধটি সম্পর্কে। তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন জেনে নিই এই অ্যান্টিম টাট এই ওষুধটি সম্পর্কে। এই ওষুধটি সাধারণত নিউমোনিয়া, সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, জ্বর, হাম, বসন্ত, উলা ওঠা, উদরাময় ইত্যাদি ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ওষুধটি যাদের বুকের মধ্যে কফ জমে আছে, ঘর ঘর করে কেশে কেশে কফ তুলতে পারে না, তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এবং এই ওষুধটি শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায়। তো চলুন এই ওষুধটির লক্ষণগুলি প্রথমে জেনে নিই কী কী এর লক্ষণ আছে। এই ওষুধটির লক্ষণগুলি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে শিশুরা সবসময় মায়ের কোলে বেড়াতে চায়। মায়ের কোল থেকে কেউ যদি অন্য কেউ যদি নিতে চায় বা তাকে যদি স্পর্শ করে তাহলে কিন্তু বাচ্চা কান্না করতে থাকে এবং বাচ্চার নাড়ির গতি, হার্ট রেট প্রচুর পরিমাণে বৃদ্ধি থাকে এবং বেশি থাকে, খুবই দূরত্ব হার্ট রেট চলতে থাকে। এবং চিকিৎসক যদি ওই হার্ট রেট চেক করতে চায়, দেখতে চায়, কিন্তু বাচ্চা কিন্তু কোনো মতে দেখাইতে চায় না, ছটপট করে কান্না করতে থাকে। এবং শিশু মুখ মলিন নীলবর্ণ থাকে, ঘাম থাকে, শীতল ঘাম থাকে। এবং আরেকটি লক্ষণ আছে, সেটা হচ্ছে জলে ভিজিলে বা বৃষ্টির জলে ভিজিলে শ্লেষ্মা জমে বুকে মনে হয় কিছু আটকে রয়েছে, এরকম মনে হয় কিছু আটকে আছে, যার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসে মনে হয় দম বন্ধ মতো লক্ষণ থাকে, শরীর দুর্বল থাকে, রোগী কাঁপতে থাকে, আচ্ছন্ন ভাব এমন থাকে, রোগী মুখে ঘাম থাকে এবং পানি পিপাসা থাকে না। কাশি, গলায় বুকে কফ জমে আছে, ঘড়ঘড় করে, সাঁই করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং কাঠ বমি বমি থাকে। রোগী যদি পানাহার করে, কিছু যদি খাবার খায়, তাহলে কিন্তু রোগীর অবস্থা, রোগ কিন্তু বাড়তে থাকে। এই অ্যান্টিম টাট ওষুধটি প্রধান যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে বুকের মধ্যে কফ এবং ঘর ঘর করে, সাঁই করে, গলার মধ্যে কফ জমে আছে, মনে হয় একটু কাশিলেই উঠে যাবে কিন্তু উঠে না। এবং এই ওষুধটি প্রয়োগ করা হয় যেসব ক্ষেত্রে, সেই কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেগুলি জেনে নেব। এই ওষুধটি প্রয়োগ করা হয় সর্দি কাশি। সর্দি কাশিতে যদি নাক দিয়ে পাতলা জল ঝরে পানির মতো তরল, তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। যদি এই ওষুধটি কফ জমে থাকে এবং ঘড় ঘড় করে, সাঁই করে, ঘড়াম ঘড়াম করে শব্দ হয় কাশিলে, সেক্ষেত্রে প্রয়োগ করলে খুবই ভালো কাজ করা হয়। এবং হাঁপানি কাশি, ব্রঙ্কাইটিস এক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এবং হাম, বসন্তেতেও প্রয়োগ করা হয়। তো হামের উদ্ভিদ, যদি হামের লক্ষণগুলি ভালোরূপে বাহির না হয় সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো কাজ হয়। এবং চর্মপীড়াতেও হামের ইরাপসগুলি যদি খুব ভালোভাবে বাহির না হয় এবং তার মধ্যে যদি গর্তের মতো থাকে, তাহলে চর্মপীড়াতেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে। এবং জ্বরের ক্ষেত্রে যদি বুকের মধ্যে কফ জমে থাকে, ঘড় ঘড় করে, সাঁই করে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, সেই জ্বরে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এবং কালা জ্বর, সবিরাম বা অবিরাম জ্বরের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। শিরপীড়া, মাথার যন্ত্রণার ক্ষেত্রে যদি রোগী বৃষ্টির জলে ভিজে বা ঠান্ডা বাতাস শরীরে লাগে, সেই কারণে যদি মাথা যন্ত্রণা শুরু হয়, সেক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করা হয়। এবং প্রথমে
মাথা যন্ত্রণা, মাথার সামনের দিকটা ভারী হবে এরকম মনে হয়। উদরাময় পাতলা পায়খানা যদি হয়, পাতলা পায়খানার রং হচ্ছে সবুজ ঘাসের মতো রং হবে এবং সাথে গন্ধ থাকবে, ডিম পচা বা কুমড়ো পচার মতো গন্ধ থাকে। সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো ফল দেয়। এই রোগীর তখনই রোগ বেশি হয় যখন আবহাওয়া চেঞ্জ হয় বা ঠান্ডা বাতাস গায়ে লাগে। ঠান্ডা বাতাস যখন গায়ে লাগবে তখন কিন্তু রোগ বেশি হবে এবং ঘুমালে বা শুলে রোগ বাড়তে থাকে। এবং এই রোগীর উপশম যে কারণে হয় সেগুলি হলো, যদি রোগী ডান কাতে শয় তাহলে একটু আরাম মনে হয় এবং যদি সেলেসা বুক থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু রোগী মনে হয় যেন আমি খুবই ভালো আছি, সব সমস্যা দূর হয়ে গেছে। এবং এই ওষুধটি ডোজ সম্পর্কে আলোচনা করব। এই ওষুধটি যদি বুকের মধ্যে কফ থাকে এবং ঘর ঘর করে কেসে কেসে উঠছে না তাহলে খুবই নিম্ন শক্তি এই অ্যান্টিমটাট ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো কাজ করা হয়। নিম্ন শক্তি 2, 3 বা 6, 6x যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু খুবই ভালো কাজ করা হয়। 6x দিনে 2 বার বা 3 বার করে প্রয়োগ করা হয়। যদি প্রচুর পরিমাণে কফ জমে আছে, কেসে উঠছে না, তাহলে 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর এই ওষুধটি প্রয়োগ করা হয়। এবং যখন দেখবেন যে কেসে কেসে রোগীর কাশি বাড়ছে তখন কিন্তু এই ওষুধটি ভালো কাজ হবে। কারণ কিছুক্ষণ কাশার পরে কিন্তু কফগুলো সব বাহির হয়। কিন্তু যদি এই ওষুধটি প্রয়োগ করার পরে কাশি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেই কফ ওঠে না। তো যদি ভালো কাশি বাড়তে থাকে তাহলে জানবেন যে সম্পূর্ণ বুকের যত কফ আছে সমস্ত কফ তুলে দেবে এই ওষুধটি। তো বন্ধুরা, এই ওষুধটি নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি ব্যবহার করবেন। এবং এই ভিডিওটি কেবল নলেজ পারপাসের জন্য বানানো হয়েছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের হেলথ টিপস এবং মেডিসিন নলেজ পেতে। ওকে বন্ধুরা, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।